ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। দেখো, স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজকে রয়েছে। যেমন স্কুল সার্ভিস কমিশন চাইছে 7% বা রাজ্য সরকার চাইছে 7% করতে, সেটা 90% বলবো, 10% বাকি রাখছে। এই কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ পুলিশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে নোটিফিকেশানটা দিয়েছিল এসএসসির ক্ষেত্রে কিন্তু সেই নোটিফিকেশান দেয়নি। অর্থাৎ এরা সুপ্রিম কোর্ট থেকে যে আদায় করে আনতে পারবে কিনা 7%, সেটা কিন্তু দেখার ব্যাপার রয়েছে। কারণ রাজ্য সরকার চাইছে 7% করতে, সেই জন্য আমি 10% এবং 90%-এর কথাটা বললাম। তো এই নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট আজকে সংবাদপত্রের যেটা রয়েছে, লিখিত পরীক্ষার প্যানেল প্রকাশ, ফের ইন্টারভিউ কাউন্সেলিং করবে এসএসসি। অর্থাৎ তাহলে কি আবার ইন্টারভিউ একাদশ দ্বাদশের এবং আবার কাউন্সেলিং হবে, সেই নিয়ে কি খবর রয়েছে সেটা তো জানাবো। তার সাথে ধরেই নিলাম যেহেতু 90% 7%-এর কথা বললাম, 7% যদি হয় তাহলে কি কি পরিবর্তন আসতে চলেছে। ওবিসি এ যারা বাদ যাবে সেখানে জেনারেল ক্যান্ডিডেট, জেনারেলে ঢুকলে কারা বেশি লাভবান হবে, কাট অফের কী পরিবর্তন হবে, ওবিসির ক্ষেত্রে কি বড় লাভবান হবে না জেনারেল ক্যাটাগরিতে লাভবান হবে। একটা এক্সাম্পল দিয়ে, যেমন লাইফ সায়েন্সের একটা এক্সাম্পল দিয়ে টোটাল ভ্যাকেন্সি লিস্ট ধরে একদম হিসেব করে কাট অফ কতটা কমতে পারে, না ফিমেলরা বেশি অ্যাডভান্টেজ পাবে, সেই নিয়ে বলবো। এবং নবম দশমের যে ভেরিফিকেশান চলছে তাতে এখন কি হচ্ছে ওবিসি ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে, সেই ব্যাপারটাই বলবো। এবং একাদশ দ্বাদশের ইন্টারভিউ কি আবার হবে, না ওবিসি সব সার্টিফিকেট বাতিল হয়ে যাচ্ছে, এই জানা। এবং বর্তমান সংবাদপত্রের খবরের সঙ্গে আরেকটি রিপ্যানেল যে হচ্ছে তাতে ইউআরদের কতটা বেশি সুযোগ পাচ্ছে বা ফিমেলরা কতটা বেশি সুযোগ পাচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো একটু ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, প্রথমেই আসি আমি যে নবম দশমের যে ভেরিফিকেশান চলছে সেটা কিন্তু পুরনো নোটিফিকেশান ধরে চলছে। অর্থাৎ ওবিসি 17% ধরে স্কুল সার্ভিস কমিশন কিন্তু ভেরিফিকেশান করাচ্ছে, সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, আগে যেরকম ছিল সেরকমই যাচ্ছে, ওবিসিকে বাদ দেওয়া যাচ্ছে না। বা ইডব্লিউএসের যে নোটিফিকেশান অনুযায়ী যে ডেট অফ ইস্যু ডেট ছিল ইডব্লিউএস সার্টিফিকেটের, সেই ডেট ধরেই কিন্তু হচ্ছে, সেখানে কোনো কিছুই সমস্যা হচ্ছে না। অ্যাজ কুল অ্যাজ পসিবল যেরকম হচ্ছিল আগে সেরকমই হচ্ছে, সেই বিষয়ে একটা ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। এবার যদি 7% হয় তাহলে কি হতে চলেছে, এই নিয়ে একটা সংবাদপত্রের খবর যেটা প্রকাশিত হয়েছে সেটা দেখুন। হেডলাইন বলছে, লিখিত পরীক্ষার প্যানেল প্রকাশ, ফের ইন্টারভিউ কাউন্সেলিং করবে এসএসসি। অর্থাৎ স্পষ্ট বলছে যে এসএসসি আবার কাউন্সেলিং এবং ইন্টারভিউ করাতে পারে। অবশেষে উচ্চ মাধ্যমিকের বাকি থাকা কাউন্সেলিং স্থগিতের নির্দেশ জারি করল স্কুল সার্ভিস কমিশন। বুধবার এই নির্দেশের পরে কয়েক হাজার প্রার্থী এসএসসির অভিযান করেন। একটি প্রতিনিধি দল দেখা করে আধিকারিকদের সঙ্গে। মূলত যা জানা গিয়েছে, গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য ফেব্রুয়ারি পর্যন্ত সময় চাইবে এসএসসি তথা রাজ্য সরকার। অর্থাৎ ফেব্রুয়ারি মাস পর্যন্ত। গতকাল এই খবর প্রকাশের আগেই আমি কিন্তু বলেছিলাম এরা এক্সটেনশন ফেব্রুয়ারি মাস পর্যন্ত চাইতে যাচ্ছে, সেই রকম কিন্তু খবরটা আমি পেয়েছিলাম। তবে লিখিত পরীক্ষার প্যানেল নতুন করে প্রকাশ করবে এসএসসি। তাতে বাদ যাওয়া 10% ওবিসি প্রার্থীদের জায়গায় জেনারেল প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে। অর্থাৎ ওবিসি যে 10% বাদ যাবে, জেনারেলদের সেখানে জেনারেলে ঢুকবে সেটা, এবং সেখানে জেনারেলদের প্রার্থীদের ডাকা হবে। সেইটা আমি ক্যালকুলেশন করে দেখাবো একটা সাবজেক্টের ক্ষেত্রে, যে কতজন এক্সট্রা কে ডাকা হতে পারে এবং সেখানে নতুনদের বা ওয়েটিং লিস্ট থেকে কতজন আসতে পারে, সেই জায়গাটা ক্লিয়ার করব আজকে। নতুন করে কাউন্সেলিং প্রক্রিয়াও চালানো হবে। যদিও প্রার্থীদের একাংশের দাবি কাউন্সেলিং হয়ে যাওয়া প্রার্থীদের বাদ দেওয়া যুক্তিসঙ্গত নয়, তবে সরকারের নির্দেশে এসএসসি সেই পথেই হাঁটছে বলে এখনো পর্যন্ত খবর। অর্থাৎ গতকাল যে আশঙ্কাটা করছিলাম যে যদি কাউন্সেলিং না করানো হয়, পরবর্তীকালে যারা আসবে, অর্থাৎ ওবিসি এটা জেনারেল ঢুকবে, তখন তো নতুনদের ডাকতে হবে, ওয়েটিং লিস্ট থেকে ডাকতে হবে, বা ওয়েটিং লিস্ট থেকে না কুলোবে না, তার হিসেবটা দেবো কীভাবে কুলোবে না, ওয়েটিং লিস্ট থেকে না কুলোলে আবার ফ্রেশারদের যারা কাট অফের মধ্যে আসবে, মানে কাট অফটা এতটাই নিচে নামবে, তখন ফ্রেশারদের নিচ থেকে ডাকতে হবে। সেই ফ্রেশাররা এলে তারা আবার ইন্টারভিউ দেবে এবং কাউন্সেলিং করবে, এবং তারা যখন ইন্টারভিউ দেবে এবং রিটিন পরীক্ষায় নাম্বারটা টোটাল যোগ করে যদি যাদের কাউন্সেলিং হয়ে গেছে তাদের থেকে বেশি নাম্বার পেয়ে যায়, তাহলে তো কাউন্সেলিং প্রক্রিয়াটা আবার করাতে হবে। কারণ সে যে স্কুলটা চুজ করতে চাইবে সেটা দেখা গেছে আগের কাউন্সেলিং যে করেছিল তার থেকে নাম্বার কম পেয়ে সেই স্কুল
স্কুলটা বেছে নিয়েছে, তখন সে সেখানে তো ঝামেলা পাকাবে, স্যার আমি তো তার থেকে বেশি স্কোর করেছি, তাহলে আমি কেন সেই স্কুলটা নেব না। তো এই জটিলতার জায়গাটা আছে, এটা এসএসসি কীভাবে ক্লিয়ার করবে, আবার ইন্টারভিউ নেবে না আবার কাউন্সেলিং করাবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে করবে, কারণ এই জটিল একটা বিরাট ধোঁয়াশার জায়গা রয়েছে, এটা কিন্তু কেউ ক্লিয়ার করতে পারবে না, এসএসসিও ক্লিয়ার করতে পারছে না। তাই কিন্তু এসএসসির তরফ থেকে যেটা জানা যাচ্ছে, তারা আবার ইন্টারভিউ করাবে, কাউন্সেলিং করাবে, কিন্তু যাদের ইন্টারভিউ হয়ে গেছে, কাউন্সেলিং হয়ে গেছে একাদশ দ্বাদশে, তারা চাইছে না আবার কাউন্সেলিং ইন্টারভিউ করাতে। তো এইটা কিন্তু আবার একটা দুপক্ষই যাবে সুপ্রিম কোর্টে, বোঝাই যাচ্ছে। এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিলাম। এবার ইডব্লিউএস যারা নতুন যাবে, তারা ইডব্লিউএস এর অ্যাডভান্টেজ পাবে কি পাবে না, মানে ফ্রেশাররা যারা জেনারেল ওবিসি এ থেকে জেনারেলে হয়ে গেল, তারা এবার ইডব্লিউএস সার্টিফিকেট কোন সালেরটা দেবে, সেটাও একটা সুপ্রিম কোর্ট থেকে এনে এসএসসি একটা নোটিফিকেশান জারি করবে, তবেই কিন্তু বোঝা যাবে। আজকে আমি বসে এখানে বলে দিতে পারবো না যে 2024-25-এর লাগবে না 25-26-এর লাগবে, কারণ এদের ক্ষেত্রে তো আর 2025-26-এর ইডব্লিউএস পাবে না, এরা এই 26 সালের কারেন্ট ইয়ারে রাখবে, কারণ এরা তো আগে ওবিসি এ ছিল। তো এই জায়গাটাও কিন্তু সুপ্রিম কোর্টের কাছে ক্লিয়ার হয়ে একটা পরে নোটিফিকেশান আসবে, তাই এটা নিয়ে তোমরা আর বেশি টেনশন করো না। এবার যেটা বলছিলাম, 7% হলে কি কি পরিবর্তন হবে। দেখো 7% হয়ে গেলে ওবিসি এর যে 10% ছিল, সেটা সরাসরি ডাইরেক্টলি চলে যাবে জেনারেল ক্যান্ডিডেটের উপর, অর্থাৎ জেনারেল ভ্যাকেন্সিতে বসে যাবে, এবং সেই জেনারেল ক্যান্ডিডেট বসে গেলে সেখানে তাদের সিটটা বেড়ে যাবে, অর্থাৎ ভ্যাকেন্সিটা বেড়ে যাবে। এটা কতটা বাড়বে স্ক্রিনে দেখে নাও, একটা হিসেব দিচ্ছি, কাট অফের কীরকম পরিবর্তন হবে দিলে বোঝা যাবে। ধরো মনে করো লাইফ সায়েন্সের আমি একটা নবম দশমের ক্ষেত্রে বললাম, বা একাদশ দ্বাদশের ক্ষেত্রেও বলা যেতেই পারে, যে কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে, সেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 3911। এটা সমস্ত মিডিয়াম মিলিয়ে, বাংলা, হিন্দি, ইংলিশ সব মিডিয়াম মিলিয়ে দেওয়া আছে 3911। বাংলা মিডিয়ামেরও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, সেই অনুযায়ী হিসেবটা করবে। আমি টোটালের ওপর হিসেবটা করছি। তো এই 3911টা ভ্যাকেন্সির জন্য জেনারেলদের কোটায় পড়ছে কত, 1635টা ভ্যাকেন্সি। সেই 1635টার আর ওবিসি এতে পড়ছে 390টা ভ্যাকেন্সি। সেই 390 ভ্যাকেন্সিটা যোগ হয়ে যাবে 1635-এর কাছে, তাহলে টোটাল ভ্যাকেন্সি ইউআরদের ক্ষেত্রে কত হলো, 2025 জন। তাহলে 2025 জনের জন্য ডাকা হবে কত না, 1:6 রেশিওতে ডাকা হবে 3240 জন। এখন কত রেশিওতে ডাকা হয়েছে না, এই 1635 জনের রেশিওতে 1:6 রেশিওতে প্রায় 2000 মতো কাছাকাছি ডাকা হয়েছে। তো এখন কিন্তু ডাকা হচ্ছে 3240 জন, অর্থাৎ এই যে 390 জন এক্সট্রা ভ্যাকেন্সিটা যোগ হলো জেনারেলদের ক্ষেত্রে, সেখানে এক্সট্রা ডাকা হবে 624 জনকে। অর্থাৎ এখনও পর্যন্ত নবম দশমে ইন্টারভিউতে বা ভেরিফিকেশানে লাইফ সায়েন্সের ক্ষেত্রে যতজনকে ডাকা হয়েছে, শুধু জেনারেল ক্যান্ডিডেটদের 624 জনকে এক্সট্রা ডাকা হবে। অর্থাৎ এই 624 জন কোত্থেকে আসবে, প্রথমে আসবে ওয়েটিং লিস্ট থেকে। ওয়েটিং লিস্টে জেনারেল ক্যান্ডিডেট 624 জন যদি না পাওয়া যায়, তখন ফ্রেশারদের কাছ থেকে আবার, যাদের একদমই ডাক পায়নি, লিস্টেই ছিল না, তাদের আবার লিস্ট আপ হবে। অর্থাৎ ফ্রেশারদের পাওয়ার একটা বড় সুযোগ আছে, কারণ জেনারেলে এত 624 জনকে খুঁজে পাওয়া যাবে না। তাই ফ্রেশাররা, যারা বলছিলাম গতকাল যে বড় সুযোগ আসছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য ফ্রেশারদের ক্ষেত্রে। ফিমেল, তাহলে এবার প্রশ্ন হচ্ছে কাট অফটা কত কমতে পারে। দেখো এই যে ওবিসি এটা বি উঠে গেল, এতে ওবিসি বির বিরাট কাট অফের কিন্তু খুব একটা পরিবর্তন হবে না, কারণ হিসেব কিন্তু তাই বলছে। অন্যান্য রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে দেখা যায় যে অল ইন্ডিয়া রিক্রুটমেন্টগুলোতে যে হচ্ছে ওবিসি জেনারেলদের যে এই বর্তমান যেটা করতে চাইছে রাজ্য সরকার, সেই রেশিওতে রয়েছে, মানে ওবিসি 7% রয়েছে অল ইন্ডিয়াতে। সেখানে বিভিন্ন রাজ্য এবং অল ইন্ডিয়ার ফিগারে, বিশেষ করে নিট বা জয়েন্ট এন্ট্রান্স বা অন্যান্য যেগুলো আমি কাট অফ দিই, সেই আইডিয়া থেকে বলছি আমি। সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে নবম দশমের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে কাট অফ 2 থেকে 3 নাম্বার কমে যাবে। এই 2 থেকে 3 নাম্বার কমে যাওয়া মানে বড় অঙ্কের একটা ডাক হবে। ডিপেন্ড করবে কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি রয়েছে। 11-12-এর ক্ষেত্রে এই কাট অফটা হয়তো 1 থেকে 2 নাম্বার কমতে পারে, কিন্তু নবম দশমের ক্ষেত্রে 2 থেকে 3 নাম্বার কমতে পারে। কেন বললাম, নবম দশমের ভ্যাকেন্সিটা অনেক বেশি, একাদশ দ্বাদশের ভ্যাকেন্সিটা অনেকটা কম, সেই জন্য এই ঘটনাটা ঘটবে। ফিমেলদের ক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে তাদের ক্ষেত্রে কাট অফটা অনেকটা নিচে নেমে যাবে, কারণ তাদের ক্ষেত্রে 4-5
4-5 নাম্বার কিন্তু কাট অফ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে জেনারেল ফিমেলদের ক্ষেত্রে। তাই বড় সবচেয়ে সুযোগ থাকছে ফিমেলদের ক্ষেত্রে। যারা বাদ যাচ্ছে এই ওবিসি, মানে এটা তো পুরো বাদ চলে যাচ্ছে, এটা নিয়ে আবার অনেকের প্রশ্ন, তারা কি বয়সের ছাড় পাবে? কারণ অনেকে তো প্রায় 40-এর প্লাস হয়ে গেছিলো, ওবিসির ক্যাটাগরি দিয়ে 3 বছরের এক্সটেনশন পেয়ে, এজ রিল্যাক্সেশন পেয়ে তারা কিন্তু জয়েন করেছিল। তারা কি পাবে না? হ্যাঁ, তারা পাবে, এজ রিল্যাক্সেশন পাবে। কেন পাবে না? রাজ্য সরকার অলরেডি ঘোষণা করে দিয়েছে 5 বছরের বয়সের ছাড় পাচ্ছে, তো সেই বয়সের ছাড়তে তারা কিন্তু পাবে। এটা নিয়ে অনেকের প্রশ্ন গত 2 দিন ধরে করছিলে যে যারা স্যার ওবিসি থেকে জেনারেল হয়ে গেল তারা তো বয়সের অ্যাডভান্টেজ পাবে না, তারা তাহলে প্যানেল থেকে বাদ হয়ে যাবে। না, তারা প্যানেল থেকে বাদ হচ্ছে না, তারা কিন্তু এই বয়সের ছাড়টা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, প্যানেল থেকে কিছু বাদ হবে, কিছু জালি সার্টিফিকেট, সেটা ওবিসি, এসসি, এসটি, এই জায়গাটাও একটা বড় ফ্যাক্টর আছে কাট অফটা কত নামবে। কারণ ওবিসিতে কতজন জাল সার্টিফিকেট রয়েছে ভেরিফিকেশনের সময় বাদ যাবে সেটা কিন্তু দেখার আছে, এসসিতে কতজন বাদ যাবে সেটাও কিন্তু দেখার রয়েছে। এই সার্টিফিকেটগুলো যদি বাদ যায় তাহলে কিন্তু কাট অফ আরও 1 নাম্বার নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ওবিসি যারা জেনারেলে গেল তারা কি ইডব্লিউএস এর অ্যাডভান্টেজ পাবে কি পাবে না সেটা সুপ্রিম কোর্টে ডিসিশন হবে। কী করবে রাজ্য সরকার, এসএসসি কি সুবিধা তাদের জন্য আদায় করে আনবে? সুবিধা তো কিছু আদায় করতেই হবে, না হলে ঝামেলায় পড়বে। তো এই জায়গাটা কিন্তু বললাম, আর এই কারণে বললাম এই রিক্রুটমেন্ট প্রসেসটা অত সহজে 7% করে যাওয়া মুশকিল রয়েছে। সেটা সুপ্রিম কোর্ট এখন কি করে সেটাই হচ্ছে দেখার। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।